অ্যান্টিবায়োটিক নিয়ে আজকে আবার কয়েকটা কথা বলি। আমার রোগীদের, বিশেষ করে বাচ্চা যে রোগীরা আসে, তাদেরকে আমি খুব বিপদে না পড়লে অ্যান্টিবায়োটিক দিই না। এর কারণে কিন্তু অনেক রোগীর বাবা মা আমার প্রতি কিছুটা বিরক্তও হন, কারণ তারা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়ে অভ্যস্ত। অ্যান্টিবায়োটিক দিলে চট করে রোগ সেরে যায়, এটা দেখে তারা অভ্যস্ত। কিন্তু আমি দেই না, যার কারণে কিন্তু অনেক সময় দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দরকার হয়। অনেক সময় দেখা যায় বাচ্চাদের নেবুলাইজ করতে বলি, এটাতেও বাবা মারা অনেক সময় বিরক্ত হন। কেন আমি আসলে অ্যান্টিবায়োটিক দিতে এত নারাজ, সে ব্যাপারটি আজকে বলার চেষ্টা করব। অ্যান্টিবায়োটিক আসলে কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য একটা ফাইটার। এমন ঔষধ যেটি শুধুমাত্র ব্যাকটেরিয়া ঘটিত যে অসুখগুলো আমাদের রয়েছে সেগুলো থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। তবে আমাদের শরীরে কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও আরও অনেক অনেক কারণে রোগ হয়, যেমন ভাইরাল কিছু রোগ আছে, ফাঙ্গাল কিছু রোগ আছে, এছাড়াও আরও কিছু রোগ রয়েছে। এত এত রোগের মধ্যে শুধুমাত্র গোটা কয়েক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই কিন্তু এই অ্যান্টিবায়োটিক। আমাদের শরীরে এমন এমন কিছু কন্ডিশন আসতে পারে যে সময় অ্যান্টিবায়োটিক যদি আমাদের শরীরে কাজ না করানো যায়, তখন কিন্তু আমরা আর বেঁচেই থাকতে পারবো না। যেমন ধরুন, আপনার কোনো অপারেশন লাগলো, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক লাগবেই লাগবে। তখন অ্যান্টিবায়োটিক যদি ঠিকঠাক মতো কাজ না করে, তখন কিন্তু আপনি আর বেঁচে ফিরতে পারবেন না। ঠিক এমন ক্রিটিক্যাল কিছু কন্ডিশনের জন্য আমি সবসময় অ্যান্টিবায়োটিকটাকে রিজার্ভ করে রাখতে চাই। এখন অনেকের মনে এই প্রশ্ন জাগবে যে এত এত অ্যান্টিবায়োটিক রয়েছে, তাহলে এত রিজার্ভ করে রাখার কি কারণ? কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক আসলে অনেক অনেক নেই আমাদের হাতে। অনেক অনেক নামে আমরা হয়তো অ্যান্টিবায়োটিক চিনি, এগুলো আসলে বিভিন্ন কোম্পানি তৈরি করে, কিন্তু এদের ভেতরে যে কোর ম্যাটেরিয়াল এটা কিন্তু একই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং কোনো কারণে যদি কোনো একটি অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন কিন্তু এই অ্যান্টিবায়োটিক পরবর্তীতে আর কোনো দিন আমাদের শরীরে কাজ করবে না। রেজিস্ট্যান্সের ব্যাপারটি একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। ধরুন আপনার শরীরে 500টি ব্যাকটেরিয়া রয়েছে। আপনি বাইরে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলেন এই ব্যাকটেরিয়াগুলো মারার জন্য। ধরুন ডক্টর আপনাকে 7 দিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন। আপনি 5 দিন খাওয়ার পর প্রায় 400টি ব্যাকটেরিয়া মারা গিয়েছে। যেহেতু অল্প সংখ্যক কিছু ব্যাকটেরিয়া শরীরে রয়েছে, তারা দুর্বল হয়ে গিয়েছে, তাই আপনি বাইরে থেকে বেশ সুস্থ বোধ করছেন। সুস্থতা দেখে আপনি অ্যান্টিবায়োটিক দিলেন হুট করে বন্ধ করে। এই সময় কি হবে? ওই যে আপনার আরও 100টি ব্যাকটেরিয়া, তারা মৃত প্রায়, কিন্তু মারা যায়নি এখনও, তারা শরীরে রয়েই গেল। রয়ে যাওয়ার পর তারা আবার আস্তে আস্তে শক্তিশালী হবে, এবং একটা পর্যায়ের পর তারা এমন একটি কৌশল অবলম্বন করবে যে এরপর এই অ্যান্টিবায়োটিক আপনি আবারও যদি ব্যবহার শুরু করেন, তারা আর পরবর্তীতে মারা যাবে না। এই ব্যাপারটিকে বলা হয় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এমন করে রেজিস্ট্যান্স হতে থাকলে আপনার হাতে কিন্তু অ্যান্টিবায়োটিকের অপশন কমতে থাকবে। অ্যান্টিবায়োটিক খাওয়ার আসলে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যেমন সঠিক সময়ে খেতে হয়, সঠিক মাত্রায় খেতে হয়, ডক্টর যে কদিন দিয়েছেন ঠিক সে কদিনই খেতে হয়, আরও অনেক অনেক নিয়ম। এই নিয়মগুলোর কোনো একটি যদি মিস হয়ে যায়, তাহলেই কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক দিলে রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আরও বেশি, কারণ বাচ্চারা অনেক সময় ওষুধ খেতে চায় না। তারা ওষুধ দেওয়ার পর বমি করে দেয় অনেক সময়, যার কারণে ডোজ কতটুকু হলো সেটা অনেক সময় বোঝা যায় না, যার কারণে কিন্তু আমি অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দিতে চাই না। আগেই বলেছি, আমাদের শরীরে সব রোগ কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় না, কিন্তু অ্যান্টিবায়োটিক কিন্তু শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। তাই বাচ্চা অসুস্থ হয়েছে মানেই যে অ্যান্টিবায়োটিকই লাগবে, ব্যাপারটা সবসময় কিন্তু এমন নয়। আরও একটি ব্যাপার আছে, ধরুন ব্যাকটেরিয়াল ইনফেকশনই হয়েছে, তারপরেও গুরুতর পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেক সময় আমি অ্যান্টিবায়োটিক দিতে চাই না, কারণ মানুষের শরীর কিন্তু নিজে থেকেই ফাইট করা শিখে যায় একটা সময়ের পর। খুব গুরুতর যদি পর্যায়ে চলে যায়, তখন অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিকের অপশন হাতে রাখবো, তবে বাচ্চার শরীরকে ফাইট করার একটা সুযোগ দিতে হবে আমাদের। তাই আমরা কিছুটা সময় ধৈর্য ধরতে বলি বাবা মাকে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক শুরু করার আগে।